হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবু সুফিয়ান আবেদি আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, তিনি আহলে বায়ত এবং শুহাদায়ে কারবালা, ইমামে আরশে মাকাম ইমাম হুসাইন, মাকামে হুসাইন, কিরদারে হুসাইন, সব বিষয়ে আন্তর্জাতিক মানের বক্তব্য ইনশাআল্লাহ আপনাদের সামনে দেবেন। আমি হযরতের শুকর আদায় করতেছি এবং আবেদন জানাচ্ছি তার নুরানি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোড়ে রে কবুতর উড়িয়া যায় রে, মা ফাতিমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ মাওলানা দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নেই, ইমাম হোসেন শহীদ হয়ে রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا সত্য প্রিয় ইবনে আলী বংশ আমার হাশিমি, এই পরিচয় গর্ব আমার বংশে নবীর এই আমি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل নানা আমার প্রিয় নবী যার তুলনা নেই ধরায় মানব কুলে প্রদীপ যেন খোদার পথে রইন ঠায় আল্লাহুম্মা وعلى آل سيدنا জননী মোর মা ফাতেমা নূর নবীজির শাহজাদি জননী মোর মা ফাতেমা নূর নবীজির শাহজাদি বেহেশতেতে জোড়ে উড়ছে পাখায় জাফর আমার সাসাজি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ সারা বলেন নাই কোনো মাবুদ আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير نور محمد صلاة يا رسول الله صلاة يا رسول الله محمد مصطفى جانی خدا کو خدا جانی محمد مصطفى کو صلاة لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে পবিত্র মাহে মুহররম ও আশুরা উপলক্ষে আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী আজিমুশ-শান শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত 6ষ্ঠ দিবসের সম্মানিত সভাপতি বিশেষ করে যাকে আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খতিব আজম
উস্তাজুল উলামা হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, সভাপতি শাহাদাত কারবালা মাহফিল পরিচালনা পরিষদ চট্টগ্রাম ও খতিব জমিয়তুল ফালাহ জাতে মসজিদ, উপস্থিত রয়েছেন আওলাদে রসুল শাহজাদায়ে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ ডাক্তার মোহাম্মদ দিদারুল হক, উপস্থিত হয়েছেন আজকের এ মাহফিলের মেহমান আলা, যিনি কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অফিসার এম এ হারুন রশিদ, বীর প্রতীক, সাবেক সেনাবাহিনী প্রধান বাংলাদেশ। বিশেষ করে উপস্থিত রয়েছেন অসংখ্য অগণিত বুজুর্গানে দ্বীন, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, শহীদ প্রেমিক, দেশ প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসায় শিক্ষারত আমার ছাত্র বাবারা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে মহব্বতে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে পোষাবে না, এত সুন্দরভাবে আওয়াজ দেন। আওয়াজ দেওয়ার খেয়াল করতে যেন যতক্ষণ দেরি হবে তার চাইতে আরো দ্রুতভাবে আপনার গুনাহ মাফ হবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন। এবার জোরে জোরে বলুন মারহাবা। আজকে আমি খুব খুশি, কয়েকবারের মতো আজকে 23তম এই প্রোগ্রাম। আগামী একবার হয়ে গেলে কলমার সংখ্যা হয়ে যাবে। একবার প্রথম আমি এসেছিলাম বিসমিল্লার সংখ্যা 19। প্রিয় ভাইয়েরা, এই যে আজকের এই মাহফিল 10 দিন ব্যাপী হতে যাচ্ছে, আজকে 6ষ্ঠ দিন। এই মাহফিল কেন? এই মাহফিল করলে লাভ কি? আসলে লাভ কি? সহযোগিতা করলে লাভ কি? যাদের স্মরণে মাহফিল হচ্ছে তারা কে? তাদের পরিচয় কি? তাদের ঠিকানা কোথায়? আমরা বা এলাম কোথার থেকে? আর তাদের ঠিকানা খোঁজ করলে আমাদের লাভ হবে কি? এই যে একটা ব্যাপার রয়েছে, এই জন্য আজকের মাহফিল 2009-এর আজকে 4 জানুয়ারি রোজ কি রবিবার দিবাগত রাত্রে এই চট্টগ্রামে ওলি আল্লাহর শহর, শাহে আমানতের শহর, আউলি কেরামের শহর, চট্টগ্রাম বেলায়েতের একটি শহর। এই শহরে জাতি মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদে 23তম শাহাদায়ে কারবালার স্মরণে যে মাহফিল এখানে হচ্ছে, আজকের এই 10 দিনের 6ষ্ঠ দিনে যে মহান আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীকে বক্তা হিসাবে আপনাদের অসংখ্য শ্রোতাকে যিনি শ্রোতা হিসাবে আসার, বসার, বুঝার, জানার, মানার, ন্যায় এবং অন্যায়ের মাধ্যমে পার্থক্য করার যিনি সুযোগ করে দিয়েছেন, সেই প্রভুর দরবারে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যে নবীর উসিলায় মায় মহরম হলো, নবীর উসিলায় দিন হলো, নবীর উসিলায় রাত হলো,
যে মাসে শাহাদায়ে কারবালার স্মরণে এখানে আপনারা এসেছেন, ঠিক এই মাসে এখন থেকে অনেক হাজার বছর পড়বে আল্লাহ পাক এই মাসে 6 দিনে আসমান ও জমিনকে তিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবী সৃষ্টি হওয়ার মাস, এটা পৃথিবী শেষ হওয়ার মাস। এই মাস ঈমান মজবুত করার মাস। এই মাস কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান, মুনাফিক, কাজ্জাব, মুরতাদ, এজিদি, নাফরমানি, শয়তান, খবিস, মির্জাফরকে এই মাসে চিনার মাস। এই মাস ঈমান মজবুত করার মাস। এই মাস ঈমানের উপর অটল থেকে জীবন দেওয়ার মাস। এই মাস আল্লাহ রাসূল পাওয়ার মাস। এই মাস শাহাদায়ে কারবালার সেই ব্যক্তি মাজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইনকে ভালোবেসে তার গোলাম হওয়ার মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى জোরে জোরে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নানা আমার প্রিয় নবী, যার তুলনা নেই ধরায়, মানব কোলে প্রদীপ যেন খুদার পথে রইল ঠায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা জননী মোর মা ফাতিমা, নূর নবীজির শাহজাদি। বলুন জননী মোর মা ফাতিমা, নূর নবীজির শাহজাদি। বেহেশতে জোড়ে উড়েছে পাখায় জাফর আমার সাসাজি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু অসমাপ্ত বক্তব্য শুরু করেছিলাম আজানের পূর্বে, আর আজানটাও নামাজটাও এতক্ষণ পর্যন্ত যা এলান হয়েছে এটাও শাহাদায়ে কারবালার একটি আদর্শ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান 2 প্রকার। আজান 2 প্রকারে শুনি আমরা। যারা আজান দিচ্ছেন তারা 2 প্রকারের মানুষ। এক শ্রেণীর আজান হচ্ছে হুসাইনি, অন্য একটি আজান হচ্ছে এজিদি। আপনারা কি হুসাইনি না এজিদি? ডাইন হাত তুলে বলেন কি আমরা হুসাইন চাই কি চাই না? নামাজের ভিতরে ইমাম হুসাইন আছে কিনা? কিছুক্ষণ আগেও ছিল কিনা? ফজরের নামাজও থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত যত নামাজ হবে প্রতিটি নামাজের ভিতরে ইমাম হুসাইনকে স্মরণ করা হয় কি হয় না? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শুধু 10 দিন ব্যাপী এটা বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য।
বাৎসরিক একবার সুন্নিয়াতের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হচ্ছে। আমাদেরকে ইসলাহ করার জন্য আমাদের ঈমান যেন টাকার মধ্যে, পাউন্ডের মধ্যে, রিয়ালের মধ্যে, দিনারের মধ্যে, ক্ষমতার মধ্যে যেন বিক্রি না হয়। আমরা এতিম হব, বাচ্চাকে এতিম বানাবো, বিবিকে বিধবা বানাবো, সন্তানকে এতিম বানাবো, নিজে গরিব হয়ে যাব, তবু ঈমান নিয়ে হুসাইনের কদমে থাকবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় সুন্নি ভাইয়েরা, বড় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং গুরুত্বপূর্ণ স্থান। বাংলাদেশের দুটি মসজিদ ঐতিহাসিক, একটি জাতীয় মসজিদ ঢাকা রাজধানীর বুকে বাইতুল মোকাররম, আর দ্বিতীয় মসজিদ ওলিদের শহর, 360 আউলিয়ার শহর, এটা চারগাম শরীফ। এখানে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ। এই দুটি মসজিদ বড় গুরুত্বপূর্ণ মসজিদ, ইমামরাও খুব গুরুত্বপূর্ণ মসজিদ। আজকে যে ইমাম এখানে সুন্নি হুসাইনি, মাশাআল্লাহ, আর একজন ইমামের নাম আমরা শুনতে পাচ্ছি বাইতুল মোকাররম, তিনিও সুন্নি। এখন দোনো মসজিদে চলবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জাতীয় মসজিদে দাঁড়িয়ে জাতীয়ভাবে বর্তমান সরকার তথা তত্ত্বাবধায়ক সরকার বিদায় নিচ্ছেন, প্রতিষ্ঠিত সরকার আসতেছেন। এই দুইয়ের মাঝখানে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে দাঁড়িয়ে শাহাদায়ে কারবালা মাসে, ন্যায় অন্যায় পার্থক্য করার মাসে সুন্নি জনতার দাবি, আমরা জাতীয় দুটি মসজিদে রসুলের রিসালাতের স্লোগান চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আমার ভাইয়েরা, এজিদ চলে গেছে, এজিদ চলে গেছে। এজিদ বর্তমানে আমাদের আকীদা জাহান্নামের ভিতরে আছে, কিন্তু এজিদের শিকড় এখনো বাংলার জমিনে, এখনো এশিয়া ইউরোপে এজিদ আছে কিনা? অনেক এজিদের স্থান এখন সাগরের পাড়ে চলে গেছে, কিছু কক্সবাজারের দিকে, কিছু সাতকানিয়ার দিকে। আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, আমরা কারা? আমরা হচ্ছি গোলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা হচ্ছি আশিক রাসূল, আমরা হচ্ছি গোলামে রাসূল, আমরা হচ্ছি এই দেশের মাটিকে বিশ্বাস করি, স্বাধীন বাংলাকে মানি। জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমাবাজ, চাঁদাবাজি, জঙ্গিবাদের বিরুদ্ধে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে সোচ্চার হয়েছেন। আজকের জমিনে ও বাংলার জমিনে আমরা জঙ্গিবাদ, এসিদবাদ, বোমাবাজের বিরুদ্ধে আমরা ঐক্য হয়ে বাংলার জমিনে হুসাইনের আদর্শ কায়েম করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য বলেন, হুসাইন আছে যেখানে, আরো জোরে বলেন, হুসাইন আছে যেখানে, এজিদ আছে যেখানে। বাংলাদেশে কত প্রকারের এজিদ কোথায় কোথায় আছে কিছুক্ষণ পরে বলবো, শুনতে ইচ্ছা আছে? এজিদ এখনো আছে, কিছু আছে দাঁড়ি মার্কে এজিদ, কিছু আছে পাগড়ি মার্কে এজিদ, যারা ইমান নেওয়ার জন্য পাগড়ি মাথায় দেয়, যারা ইমান খরিদ করার জন্য দাঁড়ি রাখে, লম্বা জামা গায়ে দেয়। আমরা অতীতেও দেখেছি বাংলা ভাই আল্লাহ সারাইছে, ইংরেজি ভাই বাহির হওয়ার আগে শেষ। তাজা তাজা মনে হয় যেন জাতীয় মসজিদের প্রাইভেট ইমাম সাহেব। নাউজুবিল্লাহি মিন যালিক। যা হোক, এটা কারবালার স্মরণের মাহফিল। আমাকে আমার মূলত বিষয় হচ্ছে, আমাকে বিষয় দিয়েছিলেন
খতিব আজম আহলে সুন্নাতুল জামাতের পেশওয়ায়ে আহলে সুন্নাত, যার সাথে আমি গ্রেট ব্রিটেনে, যুক্তরাজ্যে, ম্যানচেস্টারে, ওয়েলডামে, লুটনে, আপনার কী নাম কয়, নর্থহ্যাম্পটন, আইল অফ ওয়াইট, নিউ কাসেল, বিভিন্ন প্রোগ্রামে আমাদের সুন্নিয়তের প্রোগ্রাম হয়ে থাকে। তিনি আমাকে বিষয় দিয়েছিলেন, সে কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা এবং ইমানের পরিচায়ক। আমি আজকে এখানে এসে শুনলাম, আমার ভাইয়েরা, ইমান বাঁচাতে হবে, নামাজও পড়তে হবে, আকীদা ঠিক রাখতে হবে, আওলাদ রসুলদেরকে ভালো বাসতে হবে, গরিব হন আর ধনী হন, ইমানটা ভিতরে থাকতে হবে। 1 সেকেন্ড বাঁচেন আর 100 বছর বাঁচেন, ইমান আপনাকে লাগবে। কারণ যেই দিন আমরা পৃথিবী ছেড়ে, সকলকে ছেড়ে কবরের দিকে রওনা হব, সেই দিন একমাত্র প্রিয় ব্যক্তি, আপন ব্যক্তি, যিনি আমার আপনার উম্মতের কান্ডারি, নূর নবী, কমলিওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, কৌসরের পানি পেলানেওয়ালা নবী, শফিউল মুজদবিন, রাহতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা। সকলে জোরে সোরে বলেন, আমাদের জীবন কবরের সওয়ালের জবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমাদের যেতে হবে কি হবে না? আরো বলুন, যেতে হবে কি হবে না? তাই আমরা প্রিয় নবী চাই কি চাই না? প্রিয় নবীকে চাওয়ার জন্য হুকুম কার? আরো জোরে বলুন, কার? কারবালার ঘটনা অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে। শুধু কারবালার মধ্যে আমাদের জানতে হবে কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, কেন জীবন দিলেন, কেন প্রাণ দিলেন, কিসের জন্য দিলেন, কোন স্বার্থে দিলেন, কোন লাভের জন্য দিলেন, কোন কল্যাণের জন্য দিলেন, কেন বা জীবন দিলেন, কেন বা শিক্ষা দিলেন, কেন বা মানুষ আজকের দিনে ওনার জন্য পাগল হয়ে আছেন। এর মধ্যে একটি গুরুত্ব বিষয় রয়েছে, যাহা জানা উচিত, মানা উচিত, বোঝা উচিত। এবার জোরে সরে বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন, কে? আমরা দেখেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেকে ইসলামের জন্য কলজা ফাইটে যায়, ইসলামী আন্দোলন চায়, অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না। এদের নাম রাখছি আমি প্রাইভেট মুসলমান। জোরে বলুন, কি মুসলমান? আমার ভাইয়েরা, অথচ আমরা দেখি, পড়ি, জানি, শুনি, মানি, ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জীবিত হলো, কলমা জীবিত হলো, কলমা চালু হলো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ চালু হলো, ঈদ চালু হলো, কোরআন শরীফের তেলাওয়াত চালু হলো, হাদিস শরীফ চালু হলো, শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত সব কিছু চালু হলো। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে এবার আমার সুন্নি মুসলমান ভাইয়েরা বলুন, আমরা হুসাইনের সেই ইসলাম চাই কি চাই না? ইসলাম 2 প্রকার, আজকের দিনেও 2 প্রকার, কালকেও 2 প্রকার থাকবে, কিয়ামত পর্যন্ত 2 প্রকার থাকবে। এক ইসলামের মধ্যে দাজ্জালের আগমন হবে, আরেক ইসলামের মধ্যে ইমাম মাহদী আলাইহিস ইসলামের আগমন হবে। এক ইসলামের জন্য রিসিভ করার জন্য জান্নাতের দরজায় রেদওয়ান ফেরেশতা অপেক্ষা করবে, আরেক ইসলামের জন্য মালিক ফেরেশতা জাহান্নামের দরজা অপেক্ষা করবে। আমার সুন্নি জনতা বলুন, আমরা জান্নাতের দিকে চাই কি চাই না? টুপি মাথায় দিলে মুসলমান না, টুপি না মাথায় দিলে মুসলমান হবে না, এটাও না। টুপি মাথায় দিবে তারা যারা রসুলের গোলাম, দাড়ি রাখবে তারা যারা রসুলওয়ালা, নামাজ পড়বে তারা যারা শাহজালাল মানে, যারা শাহে আমানত মানে, যারা আউলিয়া কিরামের বেলায়েত মানে, যারা বেলায়েতের মাধ্যমে শুহাদায়ে কারবালাকে স্মরণ করে, তারাই পড়বে নামাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শাহজালাল মানতে চাই কি চাই না?
এখন অনেক মুসলমান আছে না, শাহজালাল মানে না, ওইখানে যদি যান বেদাত হবে। আর সেই বেদাত প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের কৃতি সন্তান ব্রিটিশ হাই কমিশনার সাবেক বাংলাদেশের আনোয়ার সাহেবকে হত্যা করার জন্য চেয়েছিলেন, সেটার বিচারও রায় কদিন আগে হয়েছে। আমার ভাইয়েরা, মাজারে বোমা মেরে আশেকে রসুলদের জিয়ারত বন্ধ করা যাবে? এইদিকে আওয়াজ হচ্ছে না কেন? বন্ধ করা যাবে? আমরা বোমার ভিতর দিয়েও শাহজালাল চাই কি চাই না? শাহ আমানত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য হুকুম কার? আরো জোরে বলুন কার? চমৎকার একটি ঘটনা কিছুদিন আগে, বেশি ফুরান হয়নি, আমরা দেখেছিলাম দুই জোটের দুই নেত্রী মাজার গিয়েছেন, ঠিক কিনা? যদিও তারা ইসলামী পার্টি নয়, কিন্তু ইসলামের নামে যারা রাজনীতি করে, মাশাআল্লাহ, তারা মাজারে যাওয়ার নসিব হয়নি। অথচ কাবার লেবাস ইসলামিক, দাবি করছে ইসলাম চাই, মাজার চাই না। আপনারা বলেন, এই স্বাধীন সোনার বাংলাদেশে এখন থেকে 700 বছর পড়বে যিনি ইসলাম এনেছেন, সেই আমনের সুসন্তান আমাদের হৃদয়ের একজন ব্যক্তি, হযরতে শাহ ইউনুস শাহজালাল মুজাররিদ মুনীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই দেশে ইসলাম এনেছেন। ওনার ভিতরে হুসাইনি আন্দোলন আছে কিনা? আরো চিৎকার জীবন আছে কিনা? শাহজালাল বাবাকে অস্বীকার করে ইসলামী আন্দোলন করা যাবে? এই জন্য তাদের সীমানা এখন আস্তে আস্তে সাগরের পাশে চলে যাচ্ছে। শুধু দোয়া করেন আরেকটা শিডিউল যদি আসে একেবারে বঙ্গোপসাগরে। তারা এত উন্নত হয়ে আছে, জগৎ থেকে বিয়োগ হয়ে গেছে। কিরি ভাই, যোগ থেকে এত বিয়োগ কেন? খাইচ্ছত খারাপ। জোরে বলেন কি খারাপ? আমরা দোয়া করি আল্লাহ যেন খাইচ্ছত ভালো করে, মুমিন মুত্তাকিন হওয়ার তৌফিক দেয়। মুনাফিকি করে যেন মানুষকে যেন বরবাদ না করে। আমরা সুন্নি, আমরা বর্তমান যুগে সেই যুগের এজিদি চিন্তা না করে, এজিদ তো যা করার করেছে, শিমর যা করার করেছে, ইবনে জিহাদ যা করার করেছে, বেঈমান যা করার করেছে, আজকে তারা নিশ্চয় জাহান্নামের মধ্যে রয়েছে। কিন্তু বর্তমান যুগে আহলে রসুলকে, আওলাদ রসুলদেরকে স্মরণ করে 2009 সালে বাংলার জমিনে ইমাম হুসাইনের আদর্শের সৈনিক হয়ে আমরা জীবন বাঁচাইতে চাই কি চাই না? বর্তমান যুগের এজিদ চিনতে হবে। এজিদ বর্তমান যুগে বাংলাদেশে প্রায় শতকরা 60টি মসজিদ দখল করে আছে। এজিদের পক্ষের মানুষ যারা মুনাজাত মানে না, যারা জিয়ারত মানে না, যারা মিলাদ মানে না, যারা ফাতিহা মানে না, যারা ঈদ মিলাদুন নবী মানে না, যারা আউলি কেরামের দরবার আসা যাওয়া মানে না, যারা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দরবার জিয়ারতকে মানে না, জিয়ারতকে অস্বীকার করে, যারা মদিনার জিয়ারত অস্বীকার করে, আওলাদ রাসূলদের বিরোধী করে, তাদের মসজিদে ঢোকারও কোনো ক্ষমতা নেই, নামাজ পড়ারও কোনো অধিকার নেই। কারণ তারা এজিদি। আল্লাহর জমিনে যদি নামাজ পড়ার অধিকার রাখি, আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? এই তো আসল কথায় আসছে, চাই না। আস্তে আস্তে আওয়াজ হচ্ছে। আর একটু জোরে বলুন নামাজ চাই। ডাইন হাত তুলে বলুন নামাজ চাই। নামাজ পড়ার জন্য হুকুম কার? আরো জোরে বলুন কার? আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তিনি শহীদ হলেন। তিনি এমন এক ব্যক্তি যার নানা দামি। তিনি এমন এক ব্যক্তি যার নানি দামি। তিনি এমন এক ব্যক্তি যার পিতা মাতা উভয়জন দামি। না, উনি নিজেও দামি। সুবহানাল্লাহ বলুন। জীবনের হায়াতে একটা সেকেন্ডকে যদি কোটি ভাগ করা হয়,
কোটি বাক্যে যদি এক বাক্যে যদি আবার করুট বাক করা হয়, তার একটা সময়ের মধ্যেও তারা কোনো পাপ কাজ করার সুযোগ পায়নি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, পরের হক নষ্ট করেনি, শয়তান যাদের কাছে আসার সুযোগ পায়নি, এমন এক ব্যক্তি মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জীবন দিচ্ছেন কেন, শহীদ হচ্ছেন কেন? ফি সাবিলিল্লাহ আমাত, একমাত্র শহীদ হচ্ছি আল্লাহর জন্য, আমার নানার জন্য, শরীয়তের জন্য, নামাজের জন্য, সততার জন্য, একতার জন্য। নয় নয়, আমার নানার কোটি 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 উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা কেমন মা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি সওয়াল করা হয়, প্রশ্ন করা হয়, আপনার মা কেমন মা? আমার মা এমন একজন মা যেই মায়ের মতো আর কোনো মা দেখি না। আমার মা এমন একজন মা যার সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ। আমার মা এমন মা, মা যখন যা চাইবে তা আল্লাহ পাক দিবে। আমার মা এমন একজন মা যেই মা হচ্ছে জান্নাতের কোটি 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 মহিলাদের জান্নাতীদের সরদার। আমার মা এমন মা যিনি যা যখন বলবেন তখনই আল্লাহ পাক কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম কি? আর একটু জোরে বলেন কি? কত সুন্দর মা, কত শানওয়ালা মা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা চমৎকার। বাবা কেমন বাবা? আমার বাবাও খুব ভালো বাবা। কয় কেমন বাবা? আমার বাবা এমন একজন বাবা ছিলেন যেই কোনো কারণবশত তিনি আসরের নামাজ পড়তে পারেননি। আমার বাবা যেন আসরের নামাজ আদায় করতে পারে, মাগরিবের টাইমকে আমার বাবার জন্য আমার নানা জান আসরের টাইম বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কেউর ক্ষমতা আছে? আর অনেক ইসলামে আছে, এজিদ ইসলাম, বর্তমান বিয়োগ ইসলাম, তারা বলে নবীর কোনো ক্ষমতা নেই। আর একটু চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি সরকারের কাছে জোরালো দাবি জানাবো, বর্তমান আর্মি প্রধান ওনাদের কাছেও জোরালো দাবি জানাবো। আদা শুকাইলেও ঝাল যায় না, চট্টগ্রামের একটি কথা আছে, যিনি সাবেক সেনাবাহিনী প্রধান, আদা শুকাইলেও ঝাল যায় না। বাংলার জমিনে আপনার মতো ব্যক্তি, হারুন সাহেবের মতো ব্যক্তির এখনো ক্ষমতা আছে। আমরা চাই রাজনৈতিকভাবে হোক, ইমান নৈতিকভাবে হোক, স্বাধীন সোনার বাংলা যেন এজিদ মুক্ত হয়ে যায়, মুনাফিক মুক্ত হয়ে যায়। যারা মা বোনের ইজ্জত লুট করেছে ওই ধরনের জাতি বেঈমানদের যেন জাতীয় স্টেডিয়ামে ওপেন বিচার হয়। এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। করবলার হাতিয়ার গর্জি উঠুক আর একবার। ইমাম মেহেদী আল ইসলাম আসতে আছে, তামসা দেখাবে। তখন বর্তমানে রিজিদদের প্রায় 400-500 বছর কবরে আজাবে হয়ে যাবে, আর আমরা ইনশাআল্লাহ নাজাতের ভিতরে থাকবো। আপনারা বলুন, এই মসজিদে কসম দিয়ে বলুন, যদি ইমান যদি আপনার শক্ত হয়, আপনাকে আজাব চান না নাজাত চান? আপনাকে অশান্তি চান না শান্তি চান? আপনাকে এজিদি না হুসাইনি? তাহলে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য ব্যক্তিবর্গ আছে কিনা? তাদের কথা কোরআনে আছে কিনা? কিছুক্ষণ পরে বলছি কোরআনে কিভাবে আছে। ওরা বলে কোরআনে নেই, হাদিসে নেই, বাইরে হাদিসেও নেই, কোরআনে নেই। তোমার অবস্থা কেমন? কামে আমার অবস্থা এমন এক অবস্থা, আমার হাকিকত হচ্ছে হারাম, জরমের মধ্যে একটু ডিস্টার্ব আছে।
যার মধ্যে কোরআন পড়িও বুঝি না, হাদিস পড়িও মানি না, খাসিয়ত খারাপ। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, কোরআনের তাফসীর জানতে হবে, হাদিস জানতে হবে, ইসলাম বুঝতে হবে। ইসলাম বুঝার আগে, নামাজ পড়ার আগে, কলমা শরীফ জবানে ইকরার করার আগে, দিলে ইয়াকিন করার আগে আপনাকে আগে চিন্তা করতে হবে আল্লাহ কে, নবী কে, আমি কে। আল্লাহ হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা হচ্ছি আব্দুল্লাহ। কোরআন এসেছে কালামুল্লাহ। আর আমরা যারা আল্লাহর ইবাদত করব, যিনি নাকি আমাদের ইবাদতের ঠিকানা, নামাজের ঠিকানা, রোজার ঠিকানা, দোয়া কবুলের ঠিকানা, উচ্চ স্বরে বলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীকে মানতে চাই কি চাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান খুব চমৎকার ব্যক্তি, মা খুব ভালো, নানিও, নানিকে ধনী ব্যক্তি, ধনী ব্যক্তি, দানশীল, সখী, আবেদা, তাহেরা, নেককারের মধ্যে অন্যতম হযরতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি, যিনি জান্নাতুল মুআল্লাতে এখনো ঘুমাচ্ছেন। খোদা কি কসম, যদি শরীয়তের কোনো ফয়সালা হতো, খবর হলো এখনো যদি 4 হতে 5 হাত যদি বালু কণা সরানো হয়, মা খাদিজাকে এখনো পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে মনে হয় কি না? এদেরকে কখনো মাটি খাইতে, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম। আমার প্রিয় নবীর বিবি স্ত্রী, আমাদের সুন্নিদের হুসাইনি কাফেলার আম্মা, নানিও কত চমৎকার। আমার ভাইয়েরা, আমাদেরকে বুঝতে হবে নামাজের মধ্যেও তিনি পাক্কা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যেও তিনি পাক্কা ছিলেন, রোজার মধ্যেও তিনি মজবুত ছিলেন, ইবাদতের মধ্যেও মজবুত ছিলেন, এলেমের মধ্যে মজবুত ছিলেন, বুদ্ধির মধ্যে মজবুত ছিলেন। নয় নয়, তিনি আমার প্রিয় নবীর নাতি ছিলেন। ও ইমাম হুসেন, সব দিকে চমৎকার হওয়ার পরও কোন কারণে আপনি কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে পানি পানি করে আপনি শহীদ হয়ে যাচ্ছেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলছে, মুনাফিক থেকে, কাজ্জাব থেকে, মুরতাদ থেকে, জানাখুর থেকে, মদখুর থেকে, ইবলিস থেকে, খান্নাস থেকে দ্বীন ইসলামকে আমানত করার জন্য, দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য জেনে শুনি ইচ্ছা করে আমার আল্লাহ তাআলার হুকুমে আমার জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছেন কারবালার জমিনে ওই মুহূর্তে রওজা মোবারক আমার নবী ছিলেন, রওজা মোবারকে ছিলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতুল বাকির মধ্যে ছিলেন। শের খুদা আলী মারদুজা তিনি কুফা শহরের মধ্যে ছিলেন। আমি কুফায় কয়েকবার গিয়েছি, মদিনা শরীফ অনেকবার গিয়েছি। আশ্চর্য হলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজারে গিয়েছি। অসংখ্য কেসি, অসংখ্য মন, হীরা মুক্তা স্বর্ণ ওনার মাজারের চতুর্দিকে রয়েছে। উপরে দেখতে কত চমৎকার, ভিতরে কত চমৎকার। ও ইমাম হুসাইন, এখন আপনি কি করতেছেন? এখন মেহনত করে এসেছি দুনিয়ার থেকে, এখন কবরের ভিতরে নামাজ পড়তেছি আর জান্নাতের খানা খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মরানা জিন্দা? আওয়াজ দিয়ে জোরে বলেন। শয়তান যেন জোতার বাড়ি খায়। ইমাম হুসাইন কি মরানা জিন্দা? এখনো তারা জীবিত আছে কিনা? দলিল কি? কোরআন। আরো জোরে বলেন, দলিল কি? এখনো জিন্দা, এখনো জিন্দা। আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। ওলিকুল শিরোমণি
খাজা নিজামউদ্দিন মাহবুব এলাহি, যিনি মাহবুব এলাহি দিল্লি শরীফের মধ্যে মাহবুব এলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দরজার ওলি, ওনার মাজারও আমি 3 বার জিয়ারত করে এসেছি। প্রথমবার যখন আমি গিয়েছি মনে মনে বলেছিলাম মাহবুব এলাহি নাম শুনেছি, নিজামউদ্দিন নাম শুনেছি, ওলির সম্রাট নাম শুনেছি, বাবা কোনোদিন তোমার গ্রাণ পাইনি, মাজারও দেখে নেই। আল্লাহর কসম দিয়ে বললাম মাহবুব এলাহি যেখানে ঘুমাচ্ছেন, যদি আপনি সুন্নি হন, আকিদা যদি ঠিক হয়, ঈমান যদি মজবুত হয়, কলব যদি পরিষ্কার হয়, নবীর প্রেম যদি অন্তরে থাকে, 2-1 মিনিট যদি কদমের মধ্যে দাঁড়িয়ে যদি একটু মোরাকাবা করে ইয়া মাহবুব এলাহি করে যদি ডাক দিতে পারেন, খোদার কসম আপনার হাল সৃষ্টি হয়ে যাবে, মনে হয় যেন মাহবুব এলাহি এখনো আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। আমরা বলি আল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি না? মাজার জিয়ারত, উরুস মাহফিল, জশ্নে জুলুস, মিলাদ কিয়াম, সালাতু সালাম, জোরে বলুন চাই কি চাই না? এগুলা জাতির দাবি, সুন্নিদের দাবি, ইমাম হুসাইনের কাফেলার দাবি, গাউসিয়াতের দাবি, চিশতিয়ার দাবি, নকশবন্দিয়ার দাবি, মুজাদ্দিদিয়ার দাবি, হুজুর গাউসে পাকের সিলসিলা তরিকায়ে কাদিরিয়ার দাবি, আল্লাহর নবীর আদর্শ, হুসাইনের আদর্শ, সুন্নিয়ত চাই কি চাই না? এগুলা চাইতে হবে। হযরতে মাহবুব এলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে শেখ মাসউদ গঞ্জসাগর, ফরিদউদ্দিন গঞ্জসাগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি স্বপ্নে দেখতেছি, আল্লাহু আকবার, কারবালার ঘটনার একজন ওলি বলছেন, স্বপ্ন দেখছি কারবালা প্রান্তে খাতুনে জান্নাত ফাতেমার আগমন হচ্ছে, অন্যান্য আম্বিয়া কেরামের স্ত্রীগণ সহ। আল্লাহু আকবার বলেন। অন্যান্য আম্বিয়া কেরামের স্ত্রীগণ আমার প্রিয় নবীর আগমনের সময় আসেননি। কোনো বেদাত হয়েছে? শিরিক হয়েছে? আমার ভাই, আম্বিয়া কেরামের বিবিগণ এসেছেন আমার নবীর আগমনের সময়। ঈসা রূহুল্লাহ, আম্মা বিবি মরিয়ম এসেছেন, ফেরাউনের স্ত্রী, যাকে বেহেশতের ভিতরে আমার আপনার প্রিয় নবী শাদী করবে, বিবি আসিয়া আমার নবীর আগমনে আগমন করেছেন, বিবি হাজরা এসেছেন, মা হাওয়া এসেছেন। আল্লাহর ওলি বলছেন, কারবালার জমিনের ঘটনার সময় আমি স্বপ্নে দেখতে পেলাম খাতুনে জান্নাত অন্য অন্য মহিলার সাথে তিনি কারবালার জমিনে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগমন করেছেন। ওই বুজুর্গ ব্যক্তি বলেন, মা ফাতেমাকে প্রশ্ন করা হলো, আপনি এই কারবালার জমিনে এসে কারবালার বিশাল ময়দানের মাঝখানে আপনার কাপড়ের আঁচলটা কোমরের মধ্যে বেঁধে এক আঁচল দিয়ে তিনি কারবালার মাটি তিনি পরিষ্কার করতেছেন। কারবালার মাটি পরিষ্কার করতেছেন, কারবালার মাটির মধ্যে কণা বালু সব কিছু সরাচ্ছেন। আল্লাহর ওলি প্রশ্ন করে বসলেন, কেন আপনি কষ্ট করতেছেন? আপনারা কি জানেন না এই কারবালা প্রান্তের মধ্যে আমার পুত্র ইমাম হুসাইন আল্লাহর জন্য শহীদ হবেন, বাচ্চার গায়ে যেন কণা কংক্রিট না লাগে, আমি মা কবর থেকে সে জায়গাটা পরিষ্কার করে দিলাম। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার জমিনে তিনি
তিনি রাতুল কুলুব এই কিতাবটা খুলে দেখুন। আল্লাহর নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার জমিনে এসেছেন। তবে বুঝে গেল মা যদিও আগে ইন্তেকাল করেছেন, কারবালার জমিনে সন্তানের শহীদের সময় তিনি আসতে পারেন। আমার সুন্নি ভাইয়েরা, পুত্রকে যদি বালুকণার থেকে রক্ষা করার জন্য মা যদি কবর থেকে আসতে পারেন, ও সুন্নি ভাইয়েরা, আমার প্রিয় নবী আসার ক্ষমতা আছে কিনা? আরো জন আছে কিনা? আজকের মাহফিলে নবী আছে কিনা? বিশ্বাস হয় কিনা? এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। সবাই একটু জোরে জোরে বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আর একটু জোরে বলবেন, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলেন মক্কা আমায় তুমি দেখা দাও, মক্কাওয়ালা আমায় তুমি মনে বড় আশা ছিল যাব। একটু জোরে জোরে বলেন, ইমানটা মজবুত হয়ে যাক। মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা মৌতের সময় নবী চাই কি চাই না? কবরের ভিতরে নবী চাই কিনা? ফুলসিরাতের কিনারা নবী চাই কিনা? হাসরের ময়দানে চাই কিনা? বলুন, মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা আমায় তুমি দেখা, মনে বড় আশা ছিল যাব। আমার ভাইরাম, ও সুন্নি ভাইরাম, জাতীয় মসজিদ জমিয়তুল ফালার এই চট্টগ্রাম জাতীয় মসজিদে 2009-এর 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিলের 6ষ্ঠ দিবসের আমার সুন্নি ভাইরাম 23তম মাহফিলের ভাইরাম, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবী তিনি কেমন নবী? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানের দিকে যাচ্ছেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরে ফিরে চোখের পানি ফেলে ফেলে বলেন, আখিরি সালাম লো ও হে নানা জান, তোমারই হোসেন যায় কারবালা ময়দান। সবাই বলুন, আখিরি সালাম লো, আখিরি সালাম লো ও হে নানা, তোমারই হোসেন যায়। আর একটু আওয়াজ, তোমারই হোসেন যায়। আবার জোরে, আখিরি সালাম লাও, আখিরি সালাম লাও ও হে নানা জান, তোমারই হোসেন যায়। আবার তোমারই হোসেন যায়। গভীর মনোযোগ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তিনি প্রাণ দিচ্ছেন, জীবন দিচ্ছেন ইসলামের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, জাকাতের জন্য, সততার জন্য, একতার জন্য। তিনি বলছেন, আমি শহীদ হব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে একদিকে আমি কষ্ট পাবো, আমার শহীদের সময় যদি আমার নানা জান উপস্থিত না থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এবার বলুন ইয়া হুসাইনু, আরো জোরে ইয়া হুসাইনু। এই নামের জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না?
ইমাম হুসাইনের দাবি ছিল, কারবালার মাসের দাবি ছিল, আওলাদ রসুলের দাবি ছিল, আলে রসুলের দাবি ছিল। ও না না, আমি ইন্তেকাল হব, শহীদ হব, মরে যাব, আমার গলায় ছুরি দিবে, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই, কোনো শর্ত নাই। তবে একটা মাত্র শর্ত, কারবালার জমিনে ইসলামের জন্য যখন আমি শহীদ হব, নানা গো, তখন আপনি থাকবেন কোথায়? আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি থাকবো রওজা মুবারকে। হুসাইন বলে, না না, না না, তা বললে হবে না, আমি চাই কারবালা ময়দানে ছুরির নিচে যখন আমার গর্দান জুদা হবে, আপনি নানা আমার সামনে উপস্থিত থাকবেন, আমি আপনার চেহারা দেখে দেখে আমার মহান আল্লাহর প্রেমের মধ্যে চলে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার সুন্নি ভাইরা, আমার সুন্নি ভাইরা, ইমাম হুসাইন শহীদ হলেন, ভালো কথা। ও ইমাম হুসাইন, আপনি নবীকে আপনার সামনে আছে বলে আপনি প্রমাণ করে দিচ্ছেন, আমার প্রিয় নবী তা নয়। ইমাম হুসাইন বলে, শুধু তাই নয়, এই যে কচি বাচ্চা ইমাম আলী আসগর, শিশু বাচ্চা ইমাম আলী আসগর চিনেন, শিশু বাচ্চা, চেহারার মধ্যে ছিল আমার নবীর চেহারা মুবারকের নকশা, জবানের মধ্যে ছিল শের খুদা আলীর নকশা, চোখের মধ্যে ছিল ইমাম হুসাইনের নকশা। হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির জন্য কাফেররা পানি দিবেন, পানির অজুহাত ইমাম আলী আসগরকে শহীদ করে দিলেন। যখন ওনার জিহ্বার মধ্যে তীর মারা হলো, ইমাম আলী আসগর চিৎকার দিয়ে বলে, ও হুসাইন, আমি যদিও নাবালেগ বাচ্চা, আমি যদিও শিশু বাচ্চা, আল্লাহর কসম, নবীর কসম দিয়ে বললাম, কাফেরদের পানি আমার জবানে দেবে না, এটা আল্লাহ রসুল ভালো মতো জানে। তারা আমাকে তীর মেরে দিয়েছে, কিন্তু আমি হুসাইন আপনাকে শান্ত দিয়ে যাচ্ছি, আমি নাবালেগ বাচ্চা। ইমাম আলী আসগর পানির পিপাসায় জিহ্বা বাইর হয়ে গিয়েছে, কাফেররা আমাকে তীর মেরেছে, কিন্তু আমি শিওর দিচ্ছি, কাফেরদের মারা তীরটা আমার জবান জিহ্বা ছিদ্র করার আগে রহমতুল আলামিন আমাকে পানি পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্নি ভাইরা, ঈমান মজবুত করুন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন, মা বাবার খেদমত করুন, নবীকে মুহাব্বত করুন, রাষ্ট্রকে ভালোবাসুন, সন্ত্রাস, বোমাবাজ, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য হন, নবীর আদর্শ ঐক্য হন। ইনশাআল্লাহ মৃত্যুর 1 মিনিট আগে আমরা নবী দেখব। যেরকম সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে মনে হয় কি হয় না? আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় প্রিয় নবীর দিদার চাই। জোরে বলুন, প্রিয় নবীর দিদার। আরো জোরে বলুন, চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কই উড়িয়া যাইতাম সোনার মদি। কিছুক্ষণ পরে আসতেছে শায়ের আনা হয়েছে, খোরশেদ সাহ, আমার সুফি আসেননি হুজুর? ছোটো বাচ্চার মতো বসে রয়েছে, দাম বেশি তো এজন্য আমি লন্ডনে বসে বসে টিভিতে ওনাকে দেখি। এ দেখেন, উনি প্রোগ্রাম করেন বাংলাদেশে, আর আমরা রয়েছি লন্ডনে, পার্থক্য 6 ঘন্টা। কয় ঘন্টা? সুফি মিজানকে ওইখানে দেখা যায়, শিরিক হয় না? বিশ্ব ইজতেমা দেখা যায়, কুফরি হয় না? ওগুলা জায়েজ। আর যখন ইয়া নবী বলা হয়, খোদার গজব শুরু হয়। নাউজুবিল্লাহ বলুন। উর্দুতে আপনার শুনবেন কত কষ্ট করে 30 লক্ষ শহীদ মা বোনের ইজ্জত এই বেঈমানের বাচ্চারা লুণ্ঠন করেছে। আজকে যারা টুপি মাথায় দিয়ে পাবনার জমিনের মানুষ বুঝতে পেরেছে,
পাবনার মানুষ এখন বুদ্ধিমান হয়েছে। বেঈমানদেরকে জাতীয়ভাবে ধিক্কার দেওয়া হয়েছে। যারা নারী সমাজের ইজ্জত নষ্ট করেছে ওই সমস্ত বেঈমানদের যুদ্ধ অপরাধীর বিচার করবলার মাহফিল থেকে দাবি করা হচ্ছে। আপনার চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না? আমিন বলুন আমিন। যুদ্ধ অপরাধী, এ যুদ্ধ হয়েছে তো কয় বছর হলো? এগুলো যুদ্ধ করার আগেও মায়ের পেটে অপরাধী। এগুলো রুহ জগতও কি অপরাধ, এদের বিচার হওয়া উচিত। এরা অনেক সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, অথচ বলে নবী কোনো কল্যাণ করতে পারে না। নিজে কল্যাণ মন্ত্রী, কিন্তু আমার নবী কোনো কল্যাণ করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবীর কল্যাণ করার ক্ষমতা আছে কিনা? আরো জোরে বলা আছে কিনা? একটু সবাই একটু বলুন মনে, সবাই একটু জোরে বলুন, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে কই উড়িয়া যেতাম সোনার মদি। বলেন আমার কিছু মন হয়েছে, মনে কই উড়িয়া যেতাম। আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়া করতাম দেখা। বলেন আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়া করতাম দেখা। গরিব আমার নাই যে টাকা যাইতে পারলাম না, আমার কিছু মন হয়েছে, মনে উড়িয়া যাইতাম সোনার মধ্যে। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে, মনে উড়িয়া যাইতাম সোনার মধ্যে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি পেয়েছি? ঈমান লাগবে, ঈমান মজবুত করতে হবে। ইমাম হোসেনকে ভালোবাসতে হবে, প্রিয় রসুলকে ভালোবাসতে হবে, আওলাদ রসুলকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, শরীয়তকে মানতে হবে, তরিকত বিশ্বাস করতে হবে, হাকিকত মানতে হবে, মারিফত মানতে হবে। নামাজের আগে পরে সুন্নতগুলা পড়তে হবে। রসুল পাকের ইসমে মোবারক, নাম মোবারক শুনে চুমা খেতে হবে, চোখে মশা দিতে হবে, সালাতু সালাম পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, মুরব্বীকে শ্রদ্ধা করতে হবে, সুযোগ করে কোরআন শরীফের তেলাওয়াত করতে হবে। তাহলে ইমাম হুসাইনের আত্মা শান্তি পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে না, নির্বাচন ইলেকশনের মধ্যে আমরা ওয়াজ করি না, কারণ মেহমান যারা বাহির থেকে এসেছেন তাদের মেহমানদারি করা, এটাও ইমাম হুসাইনের তাজা আর একটা আদর্শ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু এখানে নাদানি করলে হবে না, মেহমানদেরকে সুযোগ দিতে হবে। অতিথি এসেছেন তাদের বক্তব্য শুনতে হবে। আওলাদে মজভান্ডারি হজরত দিদারুল হক মজভান্ডারি মদ্দাজিলুল আলী তিনি এসেছেন, তাকেও সুযোগ দিতে হবে। সাবেক সেনা প্রধান জনাব হারুন রশিদ সাহেব তিনি এসেছেন, তাকেও সুযোগ দিতে হবে। সুফি মিজানুর রহমান যিনি সুফি সুন্নিদের একমাত্র হৃদয়ের ব্যক্তি, ওনাকেও কিছু সুযোগ দিতে হবে। এইভাবে তো প্রত্যেকের সুযোগ পাবো, এটাও হুসাইনের আদর্শের মধ্যে শামিল হবে। আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি পৃথিবীতে দেখা না হয়, ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীর কদমে সাক্ষাৎ হবে, ইমাম হুসাইনের দামানে সাক্ষাৎ হবে। সেই দাওয়াত আপনাদেরকে দিয়ে আজকের মতো এখানে আমি ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।